বিধানসভা ভোটকে পাখির চোখ করে কিষাণ তৃণমূল কংগ্রেসে রদবদল। 2026 সালের বিধানসভা ভোটকে সামনে রেখে আলিপুরদুয়ার জেলার কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের রদবদল শুরু হলো। বুধবার আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব, ব্লকের সভাপতি, গণ ও টাউন ব্লকের নেতৃত্বরা। এদিন দীর্ঘ আলোচনার পর টাউন ব্লক সভাপতি পরিবর্তন করা হয়েছে। বুধবার আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করে জেলা কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। জানা গেছে, মূলত 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে মজবুত করতে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এছাড়াও এদিন বৈঠক জেলা কমিটি এবং টাউন ব্লক কমিটি ঘোষণা করা হয়। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ রায়, জেলা সহ-সভাপতি কঙ্ক মুখার্জি এবং জেলা স্পিকার শ্যামল নাথ সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। জেলা নেতৃত্বের কাছ থেকে জানা গেছে, জেলার অনেক কিষাণ অঞ্চল সভাপতি পরিবর্তন হচ্ছে সঠিক কাজ না করায়। আগামী ডিসেম্বর মাসে ব্লক এবং অঞ্চল কমিটিগুলি সম্মেলন হবে। আমাদের আব্দুল হামিদ বাবু আছেন, সবাই আছেন। সবার উপস্থিতিতেই আজকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে টাউন ব্লক কমিটি গঠিত হলো। টাউনেও আমাদের কৃষিক্ষেত্রে অনেক কাজ রয়েছে। হর্টিকালচার, ফুল চাষ করেন অনেকেই, ফল চাষ করেন অনেকেই ছাদের উপরে, অ্যানিমেল হাজবেন্ডারি রয়েছে কোথাও কোথাও। এরকম অনেকগুলো স্কোপ রয়েছে শহরেও কৃষক সংগঠন করবার জন্য। এবং অনেক মানুষ আছেন আমাদের আলিপুরদুয়ার শহরের বুকে, তারা কৃষকদেরকে পরিষেবা দিতে চান, সার্ভিস দিতে চান। সেই মানুষগুলোকেও আমরা কৃষক সংগঠনে সামিল করেছি এবং আমাদের ব্লকের প্রেসিডেন্টরা এখানে উপস্থিত আছেন। তারা এবার আমাদের 3 দিনের একটি কর্মসূচি ঘোষিত হবে। সেই কর্মসূচি অনুসারে যেখানে বুথ কমিটিগুলো ইনঅ্যাক্টিভ বা বুথ কমিটি হয়নি, সেখানে সেগুলো কমপ্লিট করতে হবে ওই 3 দিনের মধ্যে। এবং অঞ্চল সম্মেলনগুলো আমাদের শেষ হবে ডিসেম্বর মাসের মধ্যেই। এইভাবে আমরা একেবারে তৃণমূল স্তরে সংগঠনকে পৌঁছে দিয়ে মূল সংগঠনকেই শক্তিশালী করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের গৌরবময় ইতিহাস, তার যে উন্নয়ন ধারাবাহিকতা, সেটা বজায় রাখবার জন্য আমাদের এই সক্রিয় ভূমিকা আমরা পালন করব। আজকে আপনাদের মূল আলোচ্য বিষয় কী ছিল? আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে সমস্ত জায়গায় কমিটি ডিক্লেয়ার হয়নি, সেই সমস্ত জায়গায় কমিটিগুলো ডিক্লারেশন এবং একেবারে তৃণমূল স্তরে আমাদের সম্মেলন এবং বুথ কমিটি গঠন, এটা মূল আলোচনা ছিল আজকের এই সভায়। হ্যাঁ, বুথ কিছু কিছু ক্ষেত্রে রিফর্ম করতে হবে, কোথাও হয়তো একটু বাকি রয়ে গেছে।